জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত পুরী প্রতিষ্ঠা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। বিগত দিনে আমরা 4 দিন পাঠ করেছি। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 44। বিগত দিনের পাঠে আমরা দেখেছি অনেক কষ্টের পর রানী জায়গা খুঁজে মন্দির তৈরি তো করেছেন, কিন্তু কৈবর্তের কুলে জন্ম হওয়ার জন্য শূদ্রের ঘরে শূদ্রের দ্বারা তৈরি মন্দিরে অন্নভোগের রীতি নেই দেখে ব্রাহ্মণরা তাতে সায় দিচ্ছিলেন না। অনেক খোঁজাখুঁজির পর এই খবর রামকুমারের কাছে পৌঁছালে তিনি অনেক শাস্ত্র ঘেটে একটি বিধি বার করেন। তাতে লেখা আছে, শাস্ত্রে লেখা আছে যে শূদ্রের তৈরি মন্দির হলেও সেটি যদি কোনো সৎকুলোদ্ভব ব্রাহ্মণকে দানপত্র করে দেওয়া হয় তাহলে সেই মন্দিরে অন্নভোগের ব্যবস্থা হতে পারে। এই ব্যবস্থা তো হলো, কিন্তু তখনই রানী তখন কি করলেন না, তার গুরুদেবের নামে মন্দির দানপত্র লিখে দেন। এখন আর কোনো বাধা রইল না, এইবার তিনি অন্নভোগের ব্যবস্থা করার জন্য নির্দেশ দিলেন। কিন্তু তদানীন্তনকালে শাস্ত্রের চেয়েও দেশাচার লোকাচার বেশি বড় হয়ে দাঁড়িয়েছিল, এবং যখনই শাস্ত্রের চেয়ে লোকাচার দেশাচার বেশি বড় হয়ে দাঁড়ায় তখনই সমাজে অন্ধকার নেমে আসে। পয়সার বিনিময়ে যে সকল ব্রাহ্মণ তখন সামাজিকের থেকেও অসামাজিক ক্রিয়াকর্ম বেশি করতে ভালোবাসতেন, সেই সকল ব্রাহ্মণেরাও লোকাচার এর বিরুদ্ধে যেতে পারেন না। তার ফলে শাস্ত্রে উল্লেখ থাকলেও তারা এই কৈবর্তের তৈরি মন্দিরে অন্নভোগের ব্রাহ্মণ হতে রাজি হলেন না। একের পর এক সমস্যা আসতেই থাকে। রানী বিচলিত হন। অবশেষে রানী দেখলেন যে যিনি এই সমস্যা থেকে উদ্ধার করেছিলেন, শাস্ত্র ঘেটে পথ বার করেছিলেন, তাকেই তিনি ভার দিলেন, আপনিই ব্যবস্থা করুন, আপনিই পূজারীর ব্যবস্থা করুন, আপনি সেবায়েতের ব্যবস্থা করুন। অতঃপর রামকুমার চট্টোপাধ্যায় কি করলেন, ঠাকুরের দাদা রামকুমার চট্টোপাধ্যায় তখন শিওর গ্রামে ঠাকুরের ভাগ্নে হৃদয় কুমার থাকতেন। সেই গ্রামের যত ব্রাহ্মণ এই শহরের পূজায় বিভিন্ন পূজা অর্চনার কাজে ছিলেন তত, এবং গ্রাম থেকে আরো যত ছিলেন প্রয়োজন মতো সমস্ত ব্রাহ্মণ নিয়ে এসে এই দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে নিয়োজিত করলেন। এত কাজ সম্পন্ন হওয়ার পর রানী শান্তিতে নিঃশ্বাস পেলেন, স্বস্তি পেলেন, এবং তিনি মন্দির উদ্বোধনের দিন ঘোষণা করলেন। এতটুকু আমরা আগের দিন পাঠ করেছিলাম। আজ আমরা দেখব মন্দির উদ্বোধনের দিনের দৃশ্য। পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 44। স্নান যাত্রা সেই দিন আষাঢ় মাহায় 1259 সাল গণনায়, পুরীর প্রতিষ্ঠার দিন যত কাছে আসে, চারিদিকে নরনারী মহানন্দে ভাসে। 1259 সালের স্নান যাত্রার দিন এই মা ভবতারিণীর মন্দির দক্ষিণেশ্বরে এই মন্দিরের উদ্বোধন ঘটে। চারিদিকে নরনারী মহানন্দে ভাসে, মহতি হইবে ঘটা দেখিবার আসে। পুরীর প্রতিষ্ঠা দিন যত কাছে আসে, চারিদিকে নরনারী মহানন্দে ভাসে, মহতি হইবে ঘটা দেখিবার আস। ঘটা পরিসীমা কথা না হয় প্রকাশ, দৈর্ঘ্যে প্রস্থে পুরীখানি মহাপরিসর। অর্ধ লক্ষ লোক ধরে ইহার ভিতর, সুন্দর শোভিত এই পুরীরও সমান, কোন স্থলে গঙ্গাকুলে নাই বিদ্যমান। মন প্রাণ কোথা যায় পুরী দর্শনে, বলিতে না রিনু ভাব রয়ে গেল মনে। দিব্য ভাব পরিপূর্ণ শান্তিময় স্থল, আজন্ম সন্তপ্ত চিত দেখিলে শীতল। আসিতে লাগিল কত শত শাস্ত্রবিদ, ছাত্র সহ নিয়মিত টোলেরও পণ্ডিত। মহাভাগ্যবতী রানী ভুবন মাঝার, শুভক্ষণে সমাগত শ্রীরাম কুমার। সহোদর গদাধর আইলা সংহতি, ভুবন পাবন ত্রাতা অখিলের পতি। নির্দিষ্ট দিন 1259 সালের স্নানযাত্রার দিন, এই মন্দির প্রতিষ্ঠার দিন। যত দিন ঘনিয়ে আসে তত চারিদিকে মানুষের মনে একটা উল্লাস এবং সবার মনে আশা, এত বড় অনুষ্ঠান ইতিপূর্বে হয়নি, এবং গঙ্গা তীরে এত সুন্দর মনোরম স্থানও এর আগে
কখনো কেউ দেখেনি। মন্দিরের পরিসর দৈর্ঘ্যে প্রস্থে এতই বড় যে অনায়াসে সেখানে অর্ধলক্ষ লোকের ঠাঁই হয়ে যায়, এবং এই মন্দিরের চারিদিকের এত দিব্যভাব পরিপূর্ণ শান্তির জায়গা যে আজন্ম সন্তপ্ত চিত্ত, যে যার মন আজীবন ধরে, যার মন একদম জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, সেও যেন এই জায়গায় এলে তার প্রাণটা একটু জুড়িয়ে যায়। এরপর দিন ঘনিয়ে আসতে থাকলেই যত শাস্ত্রবিদ ছিলেন চারিদিকে সবাইকে তো তা মানে পত্রযোগে বা লোক মারফত খবর পাঠানো হয়েছিল, তারা সকলে তো আসছেনই, তাদের সমস্ত টোলের পণ্ডিত, শাস্ত্রবিদ এবং তাদের ছাত্র সহ সমস্ত মানুষই আসতে শুরু করেছেন। এবং ঠিক শুভক্ষণের মুহূর্তে রামকুমার চট্টোপাধ্যায় এলেন। তিনি নিজে এলেন না, সঙ্গে সদ্য সদ্য কামারপুকুর থেকে আনা ভাই, যিনি এখানে এসে যজমানের কাজে কিছুদিন হলো ব্রতী হয়েছিলেন, তাকে শুদ্ধ নিয়ে এলেন। সহোদর গদাধর আইলা সংহতি, ভুবন পাবন ত্রাতা অখিলের পতি। একত্রিত লোক কত, সংখ্যাকে বা করে, এত বড় পুরী খান তাহে নাহি ধরে। এত বড় এই মন্দির চত্বর, তাতেও মাথা গিজগিজ করছে, লোক আর ধরছে না। গণনায় সংখ্যা তার নাহি হয় সীমা, যেদিনে সাজায় কৃষ্ণ কালীর প্রতিমা। রজত কাঞ্চনময় নানা আভরণ, পরায় শ্যামায় যত পুরীর ব্রাহ্মণ। নির্ধারিত দিনে অসংখ্য লোকের সমাগমের সঙ্গে সঙ্গেই গোটা মন্দিরে মায়ের মূর্তিতে সোনা রূপোর গয়নায় ব্রাহ্মণেরা সব পুরো সাজিয়ে দিচ্ছেন। সাজিয়ে আজ মন্দিরের উদ্বোধন হবে। রজত সহস্র দল পদ্মের উপর, বিরাজিতা শ্যামা মাতা পদতলে হর। মা নিজে হাজার পাপড়ির রূপোর পদ্ম করা হয়েছে, তার উপরে বিরাজমান, এবং সেই তার পদতলে নিজে হর অর্থাৎ মহাদেব শায়িত আছেন। পরম সুঠাম হেন নাহি কোনখানে, শ্যামা কি শ্যামার মূর্তি সাধ্যকার চেনে। অতুল উপমা রূপকান্তি প্রতিমার, শ্যামা অঙ্গে শোভে যেন শ্যামা অলঙ্কার। এত সুন্দর মূর্তি আর এতই জীবন্ত লাগছে দেখতে, যে এটা শ্যামার মূর্তি তৈরি করা হয়েছে নাকি মা শ্যামা নিজে এসে দাঁড়িয়ে আছেন, এটি বোঝা ভার হয়ে দাঁড়িয়ে আছে। তাই পুথিকার এখানে বলছেন, অতুল উপমা রূপকান্তি প্রতিমার, শ্যামা অঙ্গে শোভে যেন শ্যামা অলঙ্কার। অর্থাৎ মা নিজেই এখানে মায়ের অলঙ্কার হয়ে দাঁড়িয়েছেন। আজকের পুঁথিপাঠ এতটুকুই রইল। আগামী দিনে এই উদ্বোধনের দিনের অনুষ্ঠানের ছবি আরো খানিকটুকু আছে, সেটা পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।